ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছাতে গিয়ে আটক হয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ৯ জাহাজ। থাউজেন্ড ম্যাডলিনস নামে সাম্প্রতিক এ অভিযানে অংশ নিয়েছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম সহ ১৫০ শতাধিক অধিকার কর্মী। আটকের পর তাদের কারাগারে বন্দী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের বন্দিশালা থেকে শহীদুল আলমকে মুক্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে তুরস্কের সহায়তায়। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে আজ বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে, তবে বিষয়টি নিয়ে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে মুক্ত করার ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।